তো বন্ধুরা এখন দুপুরবেলা রোদ্দুরে বসে গেছি আর এখন খাবো হচ্ছে রুটি আর হচ্ছে মিষ্টি। মিষ্টিটা হচ্ছে ইঁদুরে খাই নিছে, দুইটা মিষ্টি ছিল, একটা মিষ্টি ফেলে দিলা না, আর একটা মিষ্টি আছে, ইঁদুরে মনে হচ্ছে খাইছে রুটিটা। তো যাই হোক এবার হচ্ছে রুটি খাবো, রুটি। হ্যাঁ ওই যে ও খাইছিল, তুই খাইছিস না? এই যে দেখছিস তার রুটিটা মিষ্টিটা ফেলতে হলো না, মিষ্টিটা এরকম, এই যে মিষ্টি, মিষ্টির রস। তাহলে মিষ্টিটা ওইরকম করে খাইছিস, তাহলে বলতে পারলি না গাধা, ফেলে দিল রুটিটা। আমি খাইনি তো, আমি জানি কে খাইছে। দেখছো এই যে দেখো রুটি 1 পিস 2 পিস 3 পিস আছে এখানটায়, 3 পিস 4 পিস এখানে আগায় 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 আয় ডুবাচ্ছে ইমা। ঝগড়া করিস না, ঝগড়া করিস না। সুন্দরী তো দেখো এরে বাবারে বাবারে ঝগড়া লেগে গেছে আমাদের বাড়িতে। এই যে দেখো রুটি খাচ্ছি। এখানে দিল কে? এখানে শ্যামা আমাকে শ্যামা দিয়ে খারাইলো কে? এই দেখো সবাই খাচ্ছি। কথা কালকে রাতে খাইছিলি তুই, আর সকালে মিষ্টিটা খেয়ে খাইছি ওরকম করে ঠুকায় ঠুকায়। কোন ইঁদুর খাইছে আমি জানি, বলবো? তা মিষ্টিটা ফেলতে হলো না এরকম। তো আজকে কিসের দিন রে? আজকে পৌষ সংক্রান্তি না? আমি কি জানি রে। তো আজকে পিঠা খাওয়ার দিন, আমরা সকাল সকাল পিঠা নিয়ে বসে গেছি। দেখো আর একটা রুটি খাই, একটা খেলাম। মিষ্টির রস শেষ, কে খাইলো সব? হ্যাঁ মিষ্টিটা করে ইচ্ছে করে খা তুই, সব শেষ মিষ্টির রস। আর মিষ্টিটাকে এভাবে নেই, এই দেখতে পাচ্ছ মিষ্টিটা রুটিতে নিয়ে নিলাম, আর নাই একদম ফাঁকা। এই যে একটা রুটি আছে, তো আমি খাবো না, আমি ভাত খাবো। তো একবারে কি ঢুকবে? বা হাত দিয়ে খাচ্ছি কিন্তু আমি। মিষ্টিটা আমার গন্ধ না, কালকে পিঠের গন্ধ। সমর আমার একটা খাওয়াইছিল, সমর কালকে আমাকে একটা খাওয়াইছিল এই মিষ্টি, তখনও গন্ধ লাগছিল। তাহলে চলো এবারে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে কি বলো তো, আগে দেখো দুইটা আছে এখানটায়, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের ছবি, কেচি, কুলা, আর কি কি আছে, অনেক কিছু, ঠিক আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। তো যাই হোক এই যে এগুলো হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় বলে পুশুরা ঠাকুর, ঠিক আছে। তো আজকে পৌষ সংক্রান্তি, আজকে হচ্ছে গোবর আলপন না রে কথা, হ্যাঁ কবর দিয়ে লেপেছে। এই দেখতে পাচ্ছ গোটা উঠান গোবর দিয়ে মোছা হয়েছে। তো যাই হোক আমি এখন রোদ্দুরে বসে পড়ছি, আবার রোদটা দারুণ লাগতেছে, খুব সুন্দর রোদও বের হচ্ছে, ঠিক আছে। চলো এবারে একটা জিনিস তোমাদেরকে দেখাই। কি রে মুনিয়া, কি খাচ্ছিস রে? আজকে মুনিয়ার অনেক খাওয়ার। এই যে দেখতে পাচ্ছ এখন খাচ্ছে ফ্যান ভাত, ঠিক আছে। আর এই যে দেখো এই পাতাগুলা কালকে আমি গাছ থেকে পাইরে দিছি, এখানে অনেকগুলো আছে, ওইদিকে এদিকে ছড়াই ছিটাই আছে, দেখো। আর সব থেকে আকর্ষণ এবার তোমাদেরকে দেখাচ্ছি, আমি দেখাই নাই। কি রে কি হচ্ছে তোদের? এ দেখো নিউ মেম্বার, রোদ্দুরে একদম ঝলমল, আমাকে দেখে চলে গেল এদিকে। অনেক বড় অপমান করলো ওরা আমাকে, এটা বিশাল বড় অপমান বলো। আমি যেই ওদেরকে দেখাতে নিলাম ওরা চলে গেল ওদিকে। তো এখনও এদের নাম টাম রাখা হয়নি, সেইভাবে নামকরণ করা হবে। এই কি খাচ্ছিস তোরা? মাটি, ঘাস খা, ঘাস খা। হাই হ্যান্ডশিপ কর, নতুন নতুন এই চলে আসে, এরা বুঝে না, এরা কেবল মাত্র 3 দিন বয়স তো এদের, এরা কিচ্ছু বুঝে না, ব্লগের কিচ্ছু বুঝে না। এর যে দিদি ছিল, বোন ছিল, ভাই ছিল, এরা সব বুঝতো, এরাও শিখে যাবে। এই 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 চল 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 যা। এ দেখো এবার দুধু খেতে চলে গেল, না ভাত খেতে চলে গেল। দেখি কি খুঁজিস রে, কি খুঁজিস? ওই চাঙ্কু পাঙ্কু কি খুঁজিস? আমার পা খাইতে আসতেছিস তোরা? এই দেখো শিকারি হয়ে গেল নাকি রে, একদিনে শিকারি। আয় আয়,
ওরা যখন খেলা করে দেখতে ভালো লাগে। একই কালার দেখো, সেম সেম কালার। আর এই যে দেখো মা গদগদাই খাচ্ছে। হ্যাঁ, খা খা খা, দুধ খাইতে দিচ্ছে না, দেখছো? অবহেলা। তোরা আমাকে অবহেলা করতেছিস, তোর মা তোদেরকে অবহেলা করতেছে। তো এবারে আমি চলে আসলাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সকাল সকাল আমাদের খোলা পড়ানো হয়ে গেছে, কিন্তু এখানে কোনো পিঠা ভাজা হয়নি, ঠিক আছে? এই মাটির উনানেই। তো দেখি এর মধ্যে কিছু আছে নাকি। এই যে দেখো, মাত্র একটা পিঠা, শুধু নিয়ম পালন, ঠিক আছে? এই যে দেখো, যেভাবে ঢাকা ছিল সেভাবে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। আমাদের কিন্তু এরকম একটা সরাই লাগে, অনেকের আবার এরকম খোপ 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 থাকে, ঠিক আছে? উঠাস না এটা, রাখ রাখ রাখ, ঢাকা দে ঢাকা দে ঢাকা দে। এই পিঠাটা কিন্তু খাইতে হয় না, ঠিক আছে? শুধু শিলপাটায় চালের গুঁড়া করে একটা পিঠা কেটে ভেজে নিছে। তো তোমাদেরকে দেখালাম, সব কিছু বললাম, এবারে এখান থেকে যাই, চলো, ঠিক আছে? এখন খাওয়া দাওয়া করতে হবে, অনেকক্ষণ ধরে ডাক দিচ্ছে জায়গা, চলো চলো চলো। তো এখন হচ্ছে আমি দেখতে পাচ্ছ ভাত নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে মাছের ঝোল, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কি মাছ আছে বলো তো? এখানে আছে হচ্ছে একটা পেটির মাছ, না পেটির মাছ বলতেছি, এটা কি? এটা একটা লাভ মাছ, এই যে দেখো, হার্ট শেপ। আর এখানে আছে, এই যে দেখতে পাচ্ছ, আমি খাবো কি না আমি জানি না, নিয়ে তো আসছি এবার। আর এখানটা দেখতে পাচ্ছ, এখানে আছে কপির ঘন্ট। কপির ঘন্টটা আমার খুব প্রিয়, ঠিক আছে? তো যাই হোক, বাঁধাকপি শীতকাল মানে কপির ঘন্ট, কপির ঝোল, এসবই তো থাকে। আর এখানে কিন্তু আমরা সবাই খাইতে বসে, আর এখানে কিন্তু আমরা সবাই বসছি খাইতে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, আমি উল্টা সাইডে বসছি তো তার জন্যে। এই যে দেখতে পাচ্ছ আমার ভাতটা এখানটায় পড়ে থাকলো এইভাবে, আমি একটু সামনের দিকে চলে আসলাম, তোমাদেরকে দেখাই, সবাই খাচ্ছে এখানটায় এখন, তো দেখাই দিই তোমাদেরকে। এদিকে আমার মা মাছের মাথা, হ্যাঁ মাছের মাথা খাবো। আর পিঠা বানালা না, সরা পিঠা? হ্যাঁ, দুধ নাই, গুড় নাই, নারকেল তো আনছে, নারকেল 300 টাকা দিয়ে 4 দিন নিয়ে আসে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কথা কথা, আমাকে ছাড়াই বসে বললি বেগুন করে নেবে আরো দাও। না দিলে না, করো না। ঝগড়া লাগা দিছিস কি নিয়ে? বেগুন পোড়া, তোর আবার বেগুন পোড়া দিছিস কোনটা? বেগুন পোড়াতে মাছের ঝোলে ভালো হয়েছে না? স্বাদ লাগতেছে। এর মধ্যে কি কি দিছিস রে বেগুন পোড়াতে? ধনিয়া পাতা দিছিস? তেল দিয়েছে ঢেলে মনে হয়, শুকনো লঙ্কা না? হলুদ হলুদ লাগছে। শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন। তো দেখতে পাচ্ছ সবাই খেতে বসে গেছে এখানটায়। ওরা প্রথমে বেগুন পোড়া দেখাচ্ছে, আমার আর বেগুন পোড়া খাওয়া হলো না রে, তোরাই খা। আর ওদিকে দেখতে পাচ্ছ, তো সবাই খাওয়া দাওয়া করুক, আমিও করি, ঠিক আছে? চলো। মাছের মাথা ভাঙতিস কে? এই আমি আবার চলে আসছি আমার খাবারে, ঠিক আছে? আমার কিন্তু এখানে বেগুন পোড়া নাই, আমি বেগুনটা খাই না। তো যাই হোক, আমিও হচ্ছে এবারে কপির ঘন্ট দিয়েই খাই, আমার আর বেগুন পোড়া কপালে নাই, কারণ আমি খাই না, তার জন্য। ভালো লাগে খাইতে, আর বেগুন সবজিটা না আমার পছন্দ না সেরকম। চলো খাই। তো আমার খাওয়া দাওয়া তোমাদেরকে দেখাতে পারলাম না, একদম খাওয়া দাওয়া করিনি, পরে দেখা হবে, চলো। তো বন্ধুগণ, আমার এখন স্নান কমপ্লিট, আমি এইমাত্র স্নান করে একদম রেডি হয়ে গেলাম। আমি কি এই জামাটা পরেই মনে হয় খেতে বসছিলাম, তোমরা আবার ভাবতে পারো হয়তো আমি স্নান করি নাই, কিন্তু আমি স্নান করে নিয়েছি। স্নান করার পরে আবার এই জামাটাই পরলাম, বুঝতে পারছো? গরিব মানুষ, অত জামা কাপড় কোথায় পাবো বলো? আর আমার সবসময় এটা ওটা জামা কাপড় লাগবে এরকম কোনো ব্যাপার না। ও বাপরে কি ভার রে! তো দেখতে পাচ্ছ চারটা নারকেল আছে এখানটায়, ইয়ে এই দেখো নারকেলের সাইজগুলো দেখো। তো দেখতে পাচ্ছ এখানে নারকেল কটা আছে, 1 2 3 4টা, ঠিক আছে? নারকেলগুলো কিন্তু বেশ বড় বড়, আবার দামও অনেক, একটা নারকেলের দাম 80 টাকা করে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ নারকেলগুলো আমি উঠাতে পারতেছি না, সেই ভার বন্ধুগণ, সেই ভার। তো 4টা নারকেল মোটামুটি এখানে কয় কেজি আছে বলো তো? 20 কেজি আছেই, একটা নারকেল মোটামুটি 5 কেজি করে তো হবেই, ঠিক আছে? সেই ভার। তো আজকের ব্লগ আর বেশি বড় করব না, তাহলে চলো এখনকার মতো এখানটায় শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ঠিক আছে? চলো, টাটা।